গোপীরা বলছে উদ্ধব, তুমি যাতে পরম জ্যোতি বলছো, ওই যে পরম জ্যোতি, তুমি কি ওই পরম জ্যোতিকে কোনোদিন দেখেছো উদ্ধব? ওই পরম জ্যোতির প্রকাশ কোথা থেকে হয় একটিবার আমাকে বলতে পারবে? উদ্ধব বলছে না, জানি না পরম জ্যোতির প্রকাশ কোথা থেকে হয়। উদ্ধব, তুমি নিজেই জানো না পরম জ্যোতির প্রকাশ কোথা থেকে হয়, আর ওই জ্যোতির সাধনা করতে বলছে উদ্ধব। আমাদের কাছে শুনে নাও, ওই পরম জ্যোতি কোথা থেকে বেরায়। আমরা যাকে কৃষ্ণ বলি, ওই কৃষ্ণের চরণ থেকে ওই পরম জ্যোতির প্রকাশ। উদ্ধব, উদ্ধব, তোমার হয়তো 10-12টা মন রয়েছে, তাই তুমি তপস্যা করতে পারো, তাই তুমি সাধনা করতে পারো। উদ্ধব, আমাদের 10-12টা মন নেই উদ্ধব, আমাদের মাত্র একটি মাত্র মন, আর এই একটি মাত্র মন ওই কৃষ্ণ দিয়ে চলে গেছে। উদ্ধব, আমরা কার জন্য তপস্যা করব, আমরা কার জন্য সাধনা করব? চলো উদ্ধব, চলো দেখবে, চলো আমাদের সঙ্গে। গোপীরা আর কবির কাছে নিয়ে গেলেন। দেখলেন ওই গোপী গৃহের মধ্যে, এই দেয়ালের মধ্যে, ওই ঘরের মধ্যে দুটো দুটো করে দাগ দিচ্ছে। উদ্ধব জিজ্ঞাসা করে, অমন করে দাগগুলো আছে? উদ্ধব, যেদিন কৃষ্ণ চলে গেছে সেদিন থেকে কৃষ্ণ যাওয়ার সময় বলেছিল তো 2 দিন পরেই ফিরে আসবে, তাই ওই দুটো দিন এসে এক এক করে এরকম দুটো দাগ দিয়ে রাখছে। দুই তো কবে হয়ে গেছে, কত দুই হয়ে গেছে, ওরা জানে না এক এক যোগ করলে 2 হয়। ওই গোপী তখন উদ্ধবকে বলছে, উদ্ধব, জাগতিক অঙ্কে, এই জগতের অঙ্কে যদি এক এক যোগ করা যায় উদ্ধব, তাহলে অবশ্যই 2 হয়, কিন্তু পারমার্থিক জগতে একে একে যোগ করলে 2 হয় না উদ্ধব। একে একে যোগ করলে কি হয় জানো উদ্ধব? একে একে যোগ করলে 1 হয়। উদ্ধব কম্পিত হয়ে গেলেন, কেমন করে? এক ভক্ত আর হচ্ছে কৃষ্ণ, এই দুটোকে যোগ করো উদ্ধব, দেখবে 1 হয়ে গেছে, 2 আর হয় না। রাধে রাধে। উদ্ধবকে নিয়ে গেলেন আর গোপীর কাছে। ওই গোপী আর কেউ নয়, রাশি ব্রজেশ্বরী প্রাণনাথের রাধিকা শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানীর সঙ্গে চারপাশে অষ্টসখী দাঁড়িয়ে রয়েছে। শ্রীমতী রাধারানী তার সখীদের উদ্দেশ্য করে বলছে, বলিব বলিব সখী নিশ্চয় বলিব, কার গুণনিধি। ওই কানহের গুণনিধি আমি কারে দিয়ে যাবো বলো না সখী? আমি যে মরে যাবো, আমার দেহে আর প্রাণ থাকবে না। জানিস কি, আমি মনে আর বেশি দিন বাঁচবো না। আবার শ্রীমতী রাধারানী বলছে, নারী সখী, কেমন করেই বা মরি, কেমন করেই বা মরি? এই ব্রজের কৃষ্ণ স্বার্থপর হতে পারে, আমি তো স্বার্থপর নই। যখন সে আসবে, আবার বৃন্দাবনে যখন ফিরে আসবে, বৃন্দাবনে এসে ছোট করে রাধারানীকে না দেখতে, তাহলে তার প্রাণটা তো এইখানে বেরিয়ে যাবে। আমার যখন কষ্ট হোক না সখী, আমি বলবো না। আমি তাকে কথা দিয়েছি, আমি তোমার জন্য অপেক্ষা করবো, তাই সে যতদিন না আসবে, আমার যতই কষ্ট হোক না কেন, এ দেহ আমি ত্যাগ করবো না। উদ্ধব যখন শ্রীমতী রাধারানীর প্রেম পুস্তকে দর্শন করছে, উদ্ধব তখন প্রণাম করতে যাচ্ছে শ্রীমতী রাধারানীকে। শ্রীমতী রাধারানী উদ্ধবের সাথে ভগবদ্গীতার মাধ্যমে দিয়ে কথা বললেন, কিন্তু তার আগে একটা কাক মথুরার দিকে উড়ে যাচ্ছিল। যখন মথুরার দিকে কাকটা উড়ে যাচ্ছে, শ্রীমতী রাধারানী ওই কাককে বলছে, কাক, তুমি মথুরাতে যাচ্ছ তো, ওই মথুরার রাজাকে গিয়ে তুমি বলে আসো, বলে দিও, কারণ ঘরে যদি আগুন লাগে, তার আগুনটা নেভাতে নাই পারতো, কিন্তু দরজাটা তো খুলে দিতে পারে। এই ভিতরে যে প্রাণী রয়েছে, জীব রয়েছে, তারা তো বেরিয়ে যেতে পারে। তুমি মথুরার রাজাকে বলো, শ্রীমতীর রাধারানীর অঙ্গটা কাষ্ট হয়ে জ্বলছে, যেন আমার মনের দরজাটা একটিবার খুলে দেয়, আর এই মনের থেকে পরাণী পাখিটা বেরিয়ে যায়। আমি যে
যে জ্বলছি তুমি এবারে গিয়ে ওই মথুরার রাজার দিকে ফিরে এসো। উদ্ধব জীবনের আশায় নেই, প্রেম থেকে উদ্ধব বিফলিত হয়ে গেলে এমন করে কৃষ্ণকে ভালোবাসতে পারে। উদ্ধবের সঙ্গে ভগবদ্গীতার মাধ্যমে কথা বলে উদ্ধব যখন শ্রীমতী রাধারানীকে প্রণাম করতে গেছে, একটা ভ্রমণে এসে শ্রীমতী রাধারানী যখন চরণে বসতে গেছে, তখন শ্রীমতী রাধারানী ভ্রমণকে বলছে, ভ্রমণ আমাদের ছিল না, তুমিও কালো ওই কৃষ্ণও কালো, এই জগতের কালোরা কখন হয়, এই জগতের কালোরাই কি কখন হয়? হে ভ্রমণ তুমিও কালো ওই কৃষ্ণও কালো, এই জগতে তোমারও মায়া নেই, তোমারও কারোর সঙ্গে বন্ধন নেই, তুমি এক ফুলের মধু দিয়ে আর এক ফুলে চলে যাও, ওই ফুলে আর ফিরে আসো না। ওই কৃষ্ণ তো যতদিন আমাদের হৃদয়ের রস ছিল, এই হৃদয়ের প্রেম বিগলিত ছিল, ততদিন ওই ব্রজের কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল। আমাদের হৃদয়ের রস সব শেষ হয়ে গেছে, তো তাই সে মহিলা চলে গেছে। সে আমাদের কথা হয়তো আর বলেনি, আমাদেরকে ভুলে গেছে। যাও, বড় স্বার্থপর এই জগতে কালোরা প্রকট হয়, স্বার্থপর হয়। কি দোষ ছিল বলি মহারাজের? শ্রীমতী রাধারানী কৃষ্ণকে একা একাই ভর্ৎসনা করছে, আবার কৃষ্ণ বলতে বলতে দুই নয়নের আর দর্শন করছে। তাই শ্রীমতী রাধারানী ওই যুগের কথা বলছে। কি দোষ ছিল ওই মহারাজের, যাকে কৃষ্ণ থেকে বধ করেছো? শূর্পণখা তোমাদের বিবাহ করতে এসেছে, নাই বা বিবাহ করতে, কেন তুমি তাকে কুৎসিত করে দিলে? ওই মহারাজ তার সর্বস্ব দান করে দিয়েছিল, তার দিকেও তুমি সব কিছু কেড়ে নিয়েছিলে। তুমি বড় নিষ্ঠুর কৃষ্ণ, তুমি সব কিছু হরণ করে নিয়ে চলে যাও। আমাদের প্রাণটাকে তুমি কেন হরণ করে নিয়ে যেতে পারলে না? যখন ভোরবেলা চলে যাচ্ছে, তখন শ্রীমতী রাধারানী ভ্রমণকে ডাকছে, যেও না, ভ্রমণ তুমি যেও না, জানো যখন মনে বড় ব্যথা হয় তখন অমন করে বলি, কিন্তু কেন বলি জানো? এই জগতের সবাই তাকে পাওয়ার জন্য আরাধনা করছে, ভ্রমণ তাকে পাওয়ার জন্য আমরা আরাধনা করতে পারি না। এই দুনিয়াতে কষ্ট, তুমি যেও না, গালি দিলেও তাকে দিই, ভালোবাসলেও তাকে বাসি। শেষ কালে এই জগতে আমাদের আর কেউ নাই। তুমি যেও না। উদ্ধব শ্রীমতী রাধারানীর কৃষ্ণ প্রেম দেখে উদ্ধব কি করলেন? ব্রজের ধুলায় গড়া করে খেতে লাগলেন। উদ্ধব কি এসেছিলেন? উদ্ধব অন্তর হৃদয়ে জ্ঞান নিয়ে এসেছিলেন। আজ উদ্ধব শ্রীমতী রাধারানীর ভক্তি প্রেম দর্শন করে, শ্রীমতী রাধারানীর ভক্তি দর্শন করে উদ্ধব আজ কি করলেন? ব্রজের রসের ধুলায় সর্ব অঙ্গ মাখালেন। বলিয়ে ব্রজের ধান কি? ব্রজের ধান কি? শ্রীমতী রাধারানী কি? উদ্ধব কেমন করে বৃন্দাবনে এসেছিলেন? কৃষ্ণ কি জিজ্ঞাসা করছিল? উদ্ধব তুমি যে বৃন্দাবনে যাচ্ছ, বৃন্দাবন থেকে আবার কবে ফিরে আসবে? তখন উদ্ধব কি বলেছিল কৃষ্ণকে? কৃষ্ণ আমি এই যাব আর এই চলে আসবে, মাত্র দুদিনের জন্য বৃন্দাবনে যাব। কৃষ্ণ তখন মনে মনে বলেছিল, উদ্ধব তুমি বৃন্দাবনে যাচ্ছ ঠিক আছে, বৃন্দাবনে উদ্ধব তুমি তোমার ইচ্ছায় যাচ্ছে, তুমি যাও বৃন্দাবনে, ওই বৃন্দাবন থেকে তুমি তোমার ইচ্ছায় আসতে পারবে না যতক্ষণ না গোপীদের করুণা প্রেম না তোমার হৃদয়ে সঞ্চার না হয়, বৃন্দাবন তুমি ত্যাগ করতে পারবে না। এই উদ্ধব তুমি যাবে তোমার ইচ্ছায় বৃন্দাবনে, শুধু তুমি নয়, যে ব্যক্তি একবার বৃন্দাবনে প্রবেশ করেছে সে বৃন্দাবনে নিজের ইচ্ছায় প্রবেশ করে, কিন্তু নিজের ইচ্ছায় সে বৃন্দাবন ত্যাগ করতে পারে না। বৃন্দাবন তাকে চাই,
বৃন্দাবন তাকে আঁকড়ে রেখে দেয়। কেন? এই জগতের যদি প্রেম ও ভক্তি শিখতে হয়, যদি প্রেম শিখতে হয়, তাহলে কোথায় যেতে হবে? পড়াশোনা করতে গেলে তো স্কুলে যেতে হয়, তাহলে প্রেম শিখতে গেলে ব্রজে যেতে হবে। ব্রজে না গেলে প্রেম শিখতে হবে। তাই উদ্ধবকে পাঠিয়ে দিলেন, ব্রজে পাঠিয়ে দিলেন, ব্রজের প্রেমটাকে মানবার জন্য। উদ্ধব দুদিনের কথা বলে গেছিলেন, 10 মাস বৃন্দাবনে ছিলেন। 10 মাস পরে উদ্ধব বৃন্দাবন থেকে ফিরে আসছে। কৃষ্ণ মথুরার রাজপ্রাসাদের উপরে দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে কৃষ্ণ দেখছে একটা রথ আসছে। এই রথটা কিন্তু আমি বৃন্দাবনে পাঠিয়েছিলাম, আজ বৃন্দাবন থেকে উদ্ধব আসছে। কৃষ্ণ দৌড়ে চলে আসলেন উদ্ধবের কাছে। উদ্ধব, কৃষ্ণ দৌড়াচ্ছে, কৃষ্ণ বৃন্দাবন থেকে আসছে তো উদ্ধবের অপেক্ষা করতে পারছে না, তার আগেই কৃষ্ণ দৌড়ে যাচ্ছে। রথের উপরে উদ্ধবকে দেখলেন। উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছিলাম রাজা করে, উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছিলাম রাজা করে। আজকে উদ্ধব কেমন করে বৃন্দাবন ত্যাগ করে এসেছে, সর্ব অঙ্গে ব্রজের ধুলা মেখে এসেছে। উদ্ধবের সর্ব অঙ্গে ব্রজ রস মেখে রয়েছে। উদ্ধব আর রাজা নেই, উদ্ধবের সর্ব অঙ্গে ব্রজ প্রেম লেগে রয়েছে। কৃষ্ণ উদ্ধবকে গিয়ে উদ্ধবকে জড়িয়ে ধরলে ওই ব্রজ প্রেম কি করলেন? কৃষ্ণ তার সর্ব অঙ্গে মেখে দিলেন। আমি তো এমন করে আমার উদ্ধবকে চেয়েছিলাম, উদ্ধবের সর্বলীলায় প্রেম ও ভক্তির সঞ্চার হলো। এই হচ্ছে বৃন্দাবন। খেলা যদি প্রেম চাও তাহলে বৃন্দাবন, যদি করুণা চাও বৃন্দাবন, কৃপা চাও বৃন্দাবন, শ্রীমতী রাধারানীর প্রেম, গোপীদের প্রেম, সবকিছু বৃন্দাবনে। ওই ব্রজ ধুলায়, ব্রজ রসের মধ্যে রয়েছে, ব্রজ রজের মধ্যে রয়েছে। যদি ওই ব্রজ রস, ওই ব্রজ রজও যদি সর্ব অঙ্গে মাখা যায়, তাহলে কি হয় বাবা? এই দেহের যত পাপ আছে, এই দেহের যত তাপ আছে, এই দেহের যত জ্বালা আছে, এই দেহের যত যন্ত্রণা আছে, সবকিছু ওই বৃন্দাবনের ধুলায় গড়ে দিয়ে কি হয়? তোমার সর্ব অঙ্গে ব্রজ প্রেম উত্তাপিত হয়। बोलिए वृंदावन धाम की जय। प्यार से बोलिए।